আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন যাবৎ আপনাদের সাথে কোনো রান্নার ব্লগই শেয়ার করা হয় না। তাই তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা রান্নার ব্লগ শেয়ার করি। তো আমি গতকালকে এই যে বিরিয়ানি করলাম মুরগির। তো সেজন্য কিন্তু আমি একটা বড় সাইজের মুরগি আর ১ কেজি চিনি গুঁড়া পোলাও চাউল নিয়ে নিলাম। তো এদিকে আমি আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে চুলাতে কিন্তু একটা পাতিল বসিয়ে দিয়ে আর সেটাতে তেল দিয়ে মশলাগুলা দিয়ে দিলাম। এরপর আমি এই যে একটা আম রাঁধুনি বিরিয়ানি মসলা সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাগুলাকে কষিয়ে নিতে হবে। মসলা যত বেশি কষাবেন রান্নাটা কিন্তু তত বেশি ভালো হবে। আর আমিও কিন্তু সেই কাজটাই করতেছি। এখানে সুন্দরভাবে আস্তে পাওয়ারে কিন্তু আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি পরিমাণ মতো সয়া সসও দিয়ে দিলাম। আর আমি ঘরে একটা মসলা বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে গরম মসলা দিয়ে জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, তারপরে হচ্ছে দারুচিনি, এলাচ, গোলমরিচ, তারপরে জিরা এগুলাকে টেলে আমি শিলপাটায় বেটে একটা মশলা বানিয়ে নিব। আর এদিকে কিন্তু আমি এই যে মশলাগুলাকে ভালোভাবে কষে নিচ্ছি। তো এরপরে আমি মুরগিটা দিয়ে দিব। আসলে অনেকদিন যাবৎ বিরিয়ানি খাওয়া হয় না, তাই তো ভাবলাম বিরিয়ানি রান্না করি যেহেতু শুক্রবার। শনিবার গিয়েছে তো বিরিয়ানিটা রান্না করলে সবাই খাবে যেহেতু অনেকদিন যাবৎ বিরিয়ানিটা খাওয়া হয় না। তো এই যে দেখেন এখন কিন্তু আমি মুরগিটাও দিয়ে দিলাম। সুন্দরভাবে মুরগিটা কষিয়ে নিতে হবে। এরপরে আমাকে আরও অনেক কাজ করতে হবে। সেটা হচ্ছে আলু ছাড়া তো বিরিয়ানিটা একদম কমপ্লিট হবে না। তো আলুটাও আমাকে কেটে নিতে হবে। আর এদিকে কিন্তু অন্য চুলার মধ্যে আমাকে পোলাও চাউলটাও ধুয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো সেই কাজটা আমি করব। আর এদিকে কিন্তু মশলাগুলা ভালোভাবে মানে মুরগিটা কষাইতে দিলাম। আর এদিকে দেখেন আমি আলুগুলাকেও ভেজে নিচ্ছি সুন্দরভাবে। আর শেষেতে কিন্তু আমি কয়েকটা শুকনা মরিচও দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু দেখেন আমি এই যে পোলাও চাউলটাও কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলাটা টেলে আমি শিলপাটায় গুঁড়া করে নিব। এরপর আমি এই যে এম মাংস তারপর হচ্ছে পোলাও চাউলটা মিক্স করে নিলাম। আর এদিকে কিন্তু আমি সুন্দরভাবে একটা টমেটো আর ক্ষীরার সালাদও বানিয়ে নিলাম বিরিয়ানি। তো এই সালাদ ছাড়া কিন্তু খেতে ভালোই লাগবে না। তো এদিকে আমি বেরেস্তাও করে নিলাম পেঁয়াজের, সেটাও আমি দিয়ে দিলাম। তো আজকে আমার রান্নার ভিডিওটা কেমন হলো আপনারা সবাই কমেন্ট করে